শিক্ষকদের টেট বাধ্যতামূলক, সেই যে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়, সেই রায়ের বিরুদ্ধে একাধিক রিট পিটিশন, রিভিউ পিটিশন সেগুলো হয়েছিল। এবার সেই বিষয়টা নিয়ে একটা ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, যে একটা শুনানির ডেট কিন্তু মেনশন করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটা শুনানির ডেট মেনশন করা হয়েছে যে শিক্ষকদের টেট বাধ্যতামূলক। আপনারা দেখছেন যে আঞ্জুমান ইশান্ত ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, এটাই যে সেই মেন কেস। তো সেই মেন কেসের কিন্তু এখানে আপনারা যদি কেস ডিটেলস দেখেন, এই দেখুন কেস ডিটেলসে পরিষ্কার এখানে কিন্তু রয়েছে যে প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড ওয়ান 2/4/2026, সিরিয়াল নাম্বার রয়েছে 8, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখে কিন্তু আগামী মাসেই 2 তারিখে কিন্তু এর একটা লিস্টিং হয়েছে। এখন বিষয় হচ্ছে শুনানি হবে কি হবে না সেইটা কিন্তু আমরা এখনই জানতে পারবো না। তো যেটা বিষয় সেটা হচ্ছে একটা ভালো খবর যে ভোটের আগে এই বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ মোড় নিচ্ছে, কারণ শিক্ষকদের যে কথা সেই কথা কিন্তু শোনার জন্য সুপ্রিম কোর্ট একটা ডেট আপাতত কিন্তু এখানে দিয়েছেন। এখন বিষয় হচ্ছে যে এখানে উল্লেখযোগ্যভাবে দেখতে পাচ্ছি কোনো বিচারপতির নাম নেই, নো জাজ, কোনো জাজ নেই, শুধুমাত্র একটা ডেট কিন্তু এখানে হয়েছে। ডেটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর দেখুন সব সেই যে রিভিউ পিটিশনগুলো সব লিস্টেড এখানে রয়েছে, কিন্তু শুনানি কার হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে একটা লিস্ট আমরা টেন্টেটিভ লিস্ট ডেট কিন্তু পাচ্ছি 2/4/2026 এটা। এবার এই বিষয়টা যদি আমরা দেখি যে আর্লিয়ার কেস ডিটেলস যেটা রয়েছে, যে আর্লিয়ার কেস ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিরিয়াল নাম্বার এক এক করে সিরিয়াল নাম্বার সব কিন্তু এই কেসটা বহুবার শুনানি হয়েছে এবং শেষমেশ এখন এই পজিশানে রয়েছে। এখন আর একটা বিষয় এখানে রয়েছে সেটা হচ্ছে জাজমেন্ট বা অর্ডার এই যে এখানটা। তো জাজমেন্ট বা অর্ডার এই জায়গাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে সেই যে যুগান্তকারী রায়, সেই রায়টা ছিল এই যে 1/9/2025 জাজমেন্ট অফ মেন কেস। তো এই সেই রায় যে রায়ের জন্য কিন্তু সারা দেশ এই মুহূর্তে তোলপাড়, যে শেষ বয়সে এসে কি শিক্ষকদের টেট দিতে হবে, যাদের কর্মজীবন 5 বছরের বেশি সময় বাকি তাদের কিন্তু টেট পাস বাধ্যতামূলক, এটা কিন্তু এই রায়তে বলা আছে এখানে। তো যাই হোক, একটা আশার আলো যে এপ্রিল মাসের 2 তারিখে 2রা এপ্রিল কিন্তু আমাদের এই যে শুনানি সেই শুনানি একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিকে আমরা নজর রাখছি, দেখি যে কি হয়। ভোটের আগে এই বিষয়টা কিন্তু একটা অন্যরকম মাত্রা পাচ্ছে, তো সেদিকে নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।